হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমি আজকে গ্রিল চিকেনের একটা রেসিপি নিয়ে এসেছি। এই চিকেনটা তৈরি করা এতই সহজ এবং এতই সুস্বাদু হয় যে আপনারা আর দোকান থেকে বা হোটেল রেস্টুরেন্ট থেকে দাম দিয়ে এই গ্রিল চিকেনগুলো কিনে খাবেন না, বাসায় তৈরি করে খাবেন। এতই সহজ, ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়। আমি আজকে একদম সহজভাবে তৈরি করে দেখাবো। আমি মুরগির ৩টা পিস নিয়ে নিয়েছি এবং কিভাবে কেটে নিয়েছি সেটা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। এর সাথে আমি দিয়ে দিয়েছি লেবুর রস, গোলমরিচের গুঁড়া, সাথে লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আরও এর সাথে দিব আমি হলুদের গুঁড়ো, সাথে দিয়েছি আমি মরিচ বাটা। এখানে আপনারা গুঁড়া মরিচটাও ইউজ করতে পারবেন, সমস্যা নাই। আমার বাটা ছিল তাই আমি দিয়েছি। আমি এখানে আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এরপর দিয়ে দিয়েছি অল্প পরিমাণ টক দই, সেই সাথে আরও আমি দিব গরম মশলা বাটা। এখানে আমি জিরা এবং গরম মশলা একসাথে বেটে নিয়েছি, এগুলো আপনারা গুঁড়াও দিতে পারেন। আমার এখানে বাটা ছিল তাই আমি বাটা দিয়েছি। দিয়ে ভালো করে মশলাগুলো আমি চিকেনের গায়ে মেখে নিব এবং খুবই ভালো করে মাখাবো যাতে একদম চিকেনের প্রতিটা অংশে মশলাগুলো যায়। অবশেষে আমি একটা সিক্রেট উপকরণ দিয়ে দিচ্ছি, সেটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এই উপকরণটা সবার বাসায় মোটামুটি থাকে। এটা হচ্ছে একটুখানি আচার, যে কোনো জলপাই বা আমের আচার। এই একটুখানি আচার দেওয়ার কারণে ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যাবে এবং সেই সাথে খাওয়ার স্বাদটাও অন্যরকম আসবে। দেখবেন এত সুন্দর একটা ফ্লেভার বের হয় আর টেস্ট অনেক ভালো আসে এই শুধুমাত্র একটু আচার অ্যাড করার জন্য। মশলার সাথে মিক্সড করে দিতে পারতাম, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য এই আচারটা আমি আলাদা মিক্সড করলাম। এবার আমি এটা সারা রাতের জন্য মেরিনেট করে রাখবো। সময় কম থাকলে আপনারা কম সময়েও রাখতে পারবেন, তবে সর্বনিম্ন ৫-৬ ঘন্টা রাখার চেষ্টা করবেন। পরের দিন সকালবেলা আমি এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম। আপনারা কিন্তু দেখেছেন আমি মশলার সাথে কোনো তেল ব্যবহার করিনি। বের করার পরে যখন আমি ফ্রিজ থেকে বের করেছি সকালবেলা, তখন আমি একটু তেল অ্যাড করছি। আগে তেল অ্যাড করিনি এই কারণে যে আমি মশলার সাথে তেলগুলো দিলে চিকেনের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকতো না, সেজন্য আমি যখন ভাজবো তার কিছুক্ষণ আগে আমি তেলটা ইউজ করেছি। এখানে একটা কড়াই নিয়েছি, আমি কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়েছি। আমি অতিরিক্ত তেল দিয়ে ভাজবো না, একদম অল্প তেল দিয়ে আমি এই গ্রিলটা করব। তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে কিছুটা, তখন হচ্ছে আমি চিকেনগুলো ভাজবো। মেরিনেট করে রাখা যে চিকেনগুলো ছিল আমার, সেগুলো ভাজবো। আমার তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে। এখন আমি একে একে চিকেনের টুকরোগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমার চুলার হিটটা কিন্তু মিডিয়ামে আছে, অতিরিক্ত হাই হিট নেই এবং একদম কম হিটও নেই। মিডিয়াম হিটে আমি এই রান্নাটা করব। এবং বেঁচে যাওয়া যে মশলাগুলো থাকে সেগুলো আপনারা ফেলে দিবেন না। চিকেন ভাজা শেষে সেই মশলাগুলো একটু অল্প তেলে ভেজে নেবেন এবং রুটি পরোটা দিয়ে খেতে সেই মশলা এই চিকেনের সাথে খুব ভালো লাগে। এই যে আমি যখন এক পাশ হয়ে এসেছে তখন উল্টিয়ে দিচ্ছি, উল্টিয়ে অন্য পাশটাও ভেজে নিচ্ছি। চিকেন থেকেই দেখবেন কিছুটা পানি ছাড়বে, সেই পানি দিয়েই চিকেনটা একদম সিদ্ধ হয়ে যাবে। এমনিতেই মেরিনেট করা চিকেন সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, সারা রাত মেরিনেট হয়েছে। আমি ঢাকা দিয়ে করেছিলাম, আপনারাও চাইলে ঢাকা দিয়ে করতে পারেন। ঢাকা দিয়ে করলে হচ্ছে চিকেনটা ভিতর থেকে খুব ভালো কুক হবে। এই দেখেন আলহামদুলিল্লাহ আমার চিকেনটা হয়ে গিয়েছে। এত মজা এই চিকেনটা খেতে, গ্রান এত ভালো যে আপনার
কখনো বাসায় তৈরি করে খেলে এইভাবে আমার রেসিপি অনুযায়ী বাসায় তৈরি করে যদি আপনারা খান, তাহলে এই চিকেন কখনোই আর বাহিরে থেকে হোটেল রেস্টুরেন্ট থেকে কিনে খাবেন না ইনশাল্লাহ। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।